হয়নি। অনেক চেষ্টা করি জানো তো, ওর পাশে যেন মশা না থাকে। ঠিক কোথা দিয়ে মশা চলে আসে জানি না, কোনো উপায়ই আমি এর থেকে আর পেলাম না। ছোট থেকে ওর এখনো পর্যন্ত ওকে যতগুলো মশা কামড়েছে, ঠিক হাতে পায়ে সব দাগগুলো এখনো রয়ে গেছে, কিছুতেই ওঠেনি। ওর জন্য আমি মশাকে ভীষণই ভয় পাই জানো তো। কৃষ্ণাব যেহেতু আজকে অনেক সকাল সকাল উঠেছে, আর বিপ্লবও আজকে অনেক তাড়াতাড়ি অফিসে বেরিয়ে গেছে। আজকে যে আমার সব কাজে একটু লেট হবে সেটা আমি বুঝতেই পারছি, কারণ যেই জিনিসটাই আমার প্রয়োজন সেটাই ওরও প্রয়োজন, আর না দিলেই কান্না করছে। কিন্তু এতে কোনো অসুবিধা নেই, যেহেতু আমার স্নান পুজোটা সকালেই হয়ে যায়, তাই ওর পেছনে দৌড়াতে আমার কোনো রকমই অসুবিধা হয় না সারাদিনে। তারপর ওকে ঘরে রেখে আমি চলে এসেছি রান্নাঘরে। এরপরে তো আমাকে রান্নাগুলো বসাতে হবে, তা না হলে ওকে আবার খাওয়াতে অনেকটা দেরি হয়ে যাবে। আর যেহেতু সানডে, তাই দুপুরবেলায় একটু অন্যরকম রান্না করার আছে। তাই আজকে সকালে ভাবলাম ওকে আজকে খিচুড়ি করে দিই, তারপর আমরা অল্প কিছু টিফিন খেয়ে নেব দুজনে। কিন্তু সেই না, আমার প্রত্যেকটা কাজের মধ্যেই ওকে ঠিক কোলে আসতে হবে। আর ও জানো তো, এত পরিমাণে জামা প্যান্ট নোংরা করে, মানে ও নিজে তো নিজের বোতল একটুও জল খেতে চায় না, ওর সব সময় প্রয়োজন ওর মা আর বাবার বোতলটাই। তো সেই বোতলগুলোতে জল নেবে, আর আমি ঘরে না থাকলেই তখনই ওটা করে। এবার আমি যতবারই হাতের থেকে ওটা দূরে রাখি, ও কি করে জানি না, আমার হয়তো মনের ভুলে অন্য কোথাও দেখে যাই, সেটা জল খেতে গিয়ে জামাটা ভিজিয়ে ফেলে। সকাল থেকে যে কতবার জামাটা চেঞ্জ করি, আর তারপরে তো এখনও টয়লেট আসলে বলতে পারে না। তো সেই জন্য আমার অনেকবার ওকে ওই জামা প্যান্ট চেঞ্জ করাতে হয়। আর এই যে ওকে সকালবেলায় যখন আমি টিভিটা চালিয়ে দেব বলেছি, তখন আমাকে বলছে, মা একটা লাড্ডু দাও। আমি নিজে হাতে করে এই লাড্ডুগুলো সব ড্রাই ফ্রুটস দিয়েই বানিয়ে রাখি। তারপর ওকে সকালবেলায় ও একটু বসে থাকে যখন, তখন টিভি দেখতে দেখতে খাই। আর ওকে না আমি এরকমভাবে টিভিটা চালিয়ে দিই, আর তারপর আমি একটু রান্নাঘর বা কোথাও কাজ করতে পারি। কেননা ও না টিভিটা না চালালে এখান থেকে ছোটাছুটি করে, তো এটা ওটা ধরাধরি করে, আর আমার তো ভীষণই ভয় লাগে যে কখন কোনটা ধরবে, ওর লেগে না যায়। তারপর এই যে টিভিতে ও ভীষণ ভালো দেখে, ও অনেক ভেজিটেবল, তারপরে অ্যানিম্যালস, ফ্রুটস, এই সবগুলো চালিয়ে দিই। ও যেটা যেটা ওর বই থেকে এখনো পর্যন্ত শিখেছে, ও সেটা সেটা না দেখলে পরে ভীষণ খুশি হয়। তারপর সকালে ওকে খাওয়ানোর পর তারপর নিজেও একটু রেস্ট নিলাম, নেওয়ার পরে আবার দুপুরে